ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে এমপি বানিয়েছেন এবং তার পরবর্তীতে তা ভোলার 2 আসনে তারই সাথে 2009 সালে আশিকুর কাছে এমপি বানিয়ে ফেলেছিলেন। আপনারা না ঠকালে সেটা হতো না। সুতরাং ভোলার মানুষের জন্য কিছু করেন, ভোলার মানুষ তার প্রতিদান দিবে। এই পর্যায়ে বক্তব্য অনুরোধ করছি শিহাবুদ্দিন হাওলাদারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, এটা আমাদের অধিকারের প্রোগ্রাম। তাই কোনো বক্তব্য দিব না, তবে দু একটা কথা না বললেই না। আমরা অবহেলিত ভোলাবাসী, আমরা শান্তিপ্রিয়, আমাদের দুর্বল ভাববেন না। আমরা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের এলাকার মানুষ, আমরা জুলাইয়ের অভ্যুত্থানে সর্বোচ্চ নিহত হওয়া জেলার মানুষ। আমরা আমাদের দাবি আদায় করতে জানি, আমাদের বাধ্য করবেন না। অত বিলম্বে আমাদের দাবি মেনে নিন। ভোলা বরিশাল সেতুর কাজ অতি দ্রুত শুরু করুন। ভোলার গ্যাসের আমাদের যে দাবি তা নিশ্চিত করুন। ভোলায় মেডিকেল কলেজ চাই, এই দাবি নিশ্চিত করুন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। যাচ্ছে আমাদের আগামী ভোলার আয়োজনে, যে ভোলায় আমরা একটা প্রোগ্রাম করেছি এবং গত 27 তারিখে ঢাকায় যে প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামের পরে আজকে আমাদের এই প্রোগ্রাম। আমরা গতকালকেই দেখতে পাচ্ছি যে ভোলায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং সেতু মন্ত্রণালয়ের সচিব গিয়েছেন। তারা আমাদেরকে 7 দিনের সময় দিয়েছেন। আমি বলতে চাই 7 দিন যেন 8 দিন না হয়। আপনারা সবাই মাথায় রাখবেন, 7 দিনই যেন হয়। আর আমাদের ভোলা বরিশাল সেতু যত দ্রুত সম্ভব যা কথা বলেছেন সেই কথার মাধ্যমে যে কার্যক্রম শুরু হয়। আর মেডিকেল কলেজ এবং ভোলার গ্যাস, ভোলার মানুষের 7 দিনের মধ্যেই আপনারা যেই আমাদেরকে কথা দিয়েছেন সেই কথা রাখবেন এই আশা ব্যক্ত করে। এবং আমাদের সাথে ভোলার সাথে একটি দ্বীপ আছে, সেটা মনপুরা উপজেলা। এই মনপুরা উপজেলায় একটি জাতীয় গ্রেডের বিদ্যুৎ কেন্দ্র নাই, সেই বিদ্যুৎ কেন্দ্রটিও মাথায় রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করে ভোলার বরিশাল সেতু এবং ভোলায় গ্যাস, ভোলায় এবং ভোলায় মেডিকেল কলেজ, এই দাবিগুলো নিয়ে, মনপুরা জাতীয় গ্রেডের বিদ্যুৎ কেন্দ্রের দাবিগুলো নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আন্দোলন করতে পারেন নাই, এখন ইউনূস সরকারের সময় আন্দোলন করেন কেন? কয়েকজনই প্রশ্ন করেছেন। তা আমি বলছি যে বিএনপি সময় এই ভোলা বরিশাল সেতু হবে কিনা জানি না, আওয়ামী লীগের সময় হয় নাই। কোনো দলীয় সরকারের সময় আন্দোলন করা খুব কঠিন হয়ে যায়। এজন্য আমাদের যদি দাবি থাকে এগুলো এই সরকারের সবাই বাস্তবায়ন করতে হবে। আমরা সংক্ষেপে এখন শেষ করে দিব। এর আগে আমাদের